বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। উই মিন ক্রিকেটের আজকে নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। আমার হাতে বল, আপনারা বুঝতে পারছেন আজকে হয়তো বলার নিয়েই কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই আজকে অবশ্যই আবার বলার নিয়ে কথা বলবো। যে বলারকে নিয়ে কথা বলবো, একসময় তিনি একটা বিষয়ে মাস্টার ছিলেন, কিন্তু এখন মনে হয় স্টুডেন্ট হয়ে গেছেন। উনি মাস্টার ছিলেন, ওনাকে বলতে হতো কাটার মাস্টার। তখন উনি অনেক উইকেট পেয়েছিলেন, কিন্তু এই কাটার মাস্টার এখন স্টুডেন্ট হয়ে গেছেন, কারণ এই কাটার দিতে গিয়ে উনি 6 খাচ্ছেন আর 4 খাচ্ছেন। একটা নাস্তানাবুদ অবস্থা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাকে নিয়ে কথা বলছি। মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান যেভাবে কেরিয়ারটা শুরু করেছিলেন, যেভাবে উনি বল করতেছিলেন, যেভাবে অফ স্টাম্প কিংবা একদম মিডল স্টাম্প বরাবর ইয়র্কার লেভেলতে যেসব বলগুলো করছিলেন, দেখার মতো ছিল। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ম্যাচেও তার সেই ক্রিকেট টেকিংগুলো আমাদের আজও স্মরণ করিয়ে দেয়। কিন্তু সেই মুস্তাফিজকে আমরা হারিয়ে ফেলেছি। কোথায় গেল সেই মুস্তাফিজ? তো এই মুস্তাফিজকে নিয়ে আজকে আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস, যে মুস্তাফিজকে নিয়ে আমরা বলবো অ্যাকচুয়ালি কী করণীয় মুস্তাফিজের। তো মুস্তাফিজের ব্যাপারে যেটা বলবো, মুস্তাফিজ তো দীর্ঘদিন যাবৎ ক্রিকেটে খেলছেন আমাদের সাথে, আমাদের দলে। কিন্তু এখন আমাদের পেসারদের মধ্যে যে ধরনের কম্পিটিশন, মুস্তাফিজ যদি উইকেট টেকিং বলার না হয়, মুস্তাফিজ যদি রান চেকিং বলার না হয়, তাহলে মুস্তাফিজের জন্য দলে থাকাটা কিন্তু সামনে খুব কষ্টের। যদিও আমাদের বেস্ট 11/15 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেটা আমরা ঘোষণা করেছি উইমেন ক্রিকেটের পক্ষ থেকে, সেখানে কিন্তু আমরা মুস্তাফিজকে রেখেছি, কারণ মুস্তাফিজের উপরে এখনও আমাদের আশাবাদী। কিন্তু মুস্তাফিজকে অনেকগুলো বিষয় সচেতন থাকতে হবে, যেগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আমরা বলবো। প্রথম যে কথাটা বলবো মুস্তাফিজকে, স্লো ডেলিভারি। আমি আবার রিপিট করি, স্লো ডেলিভারি মাথার থেকে ভুলে যেতে হবে। ইউ আর এ পেসার, লুক অ্যাট তাসকিন। তাসকিন কীভাবে বল করতেছে। আপনার শরীরে যত শক্তি যা কিছু আছে, আপনি পেসের উপরে থাকেন, বিকজ ইউ আর এ পেসার। আপনার কাছে স্লো ডেলিভারি আমরা চাই না। কাজে স্লো ডেলিভারি আজ পর্যন্ত যে কটা উনি দিতে গেছেন সব কিন্তু 4 অথবা 6 খেয়েছেন। এবং উনি কি করেছেন, শর্ট পিচ ডেলিভারি আবার স্লো ডেলিভারি, যেটা ছক্কা একজন বলারও মারতে পারে। অন্য দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যান না, বলার মারতে পারে। আমাদের বহু খেলায় আমাদেরকে একদম দলকে একদম বিভৎস অবস্থা করেছেন। প্রথম 5 ওভার ভালো বল করেছেন, পরের 5 ওভারে রানের বন্যা বসিয়ে দিয়েছেন এই মুস্তাফিজ। কাজে মুস্তাফিজের উপরে আমি এই কথা বলবো, আপনার যদি কেরিয়ার সামনের দিকে এগিয়ে নিতে চান, প্রথমে স্টপ স্লো ডেলিভারি, ব্যাড ডেলিভারি। আপনি প্রথম দিকে যে ধরনের বল করতেন, একদম মিডল স্টাম্প, অফ স্টাম্পে এবং অফ স্টাম্প করিডোরের বল, সেই ইয়র্কার লেভেলের উপরে বারবার মনোনিবেশ করেন। আপনি কিছু কিছু কোমর হাইটের বল দিতেন, ব্যাটসম্যান যাতে আস্তে করেই উইকেট কিপার অথবা ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপে ধরা পড়ে, সেইগুলোতে মনোনিবেশ করেন। এবং পেসের উপরে থাকুন। পেসারের কাজ পেস বল করা, পেসারের কাজ স্লো ডেলিভারি করা নয়। এবং রিসেন্ট টাইমসও দেখেন, স্লো ডেলিভারি মানুষ এত অ্যাভয়েড করছে। ইভেন এই স্পিনার এখন জোরের উপরে বল করছে, 100 কিলোমিটার বেগে বল করছে স্পিনাররা। কেন? আসলে স্পিনাররাও বোঝেছে যদি এটার মধ্যে একটু পেস সংযোগ করা যায়। রশিদ খানকে দেখেন, উনি কিন্তু একদম স্লো স্পিন করেন না। আমাদের রিসেন্ট যেমন আমাদের ক্যাপ্টেন সাকিব আল হাসানও কিন্তু আগের চেয়ে স্পিনের মধ্যে পেস বাড়িয়েছেন। এটার উদ্দেশ্য কি? বল যাতে স্কিপ করে চলে যায়, উইকেট যেন পড়ে যায়। তো আমি যেটা বলবো মুস্তাফিজকে, মুস্তাফিজ প্লিজ আপনি এইসব কাটার বাদ দেন। আপনি আসেন, আপনি জেনুইন পেসারের যে দায়িত্ব, ইয়র্কার লেন্থে বল করা, গুড লেন্থে বল করা, বাউন্সার দেওয়া, এবং আপনাকে খুব সঠিকভাবে লাইন লেন্থের বজায় রেখে পেসের উপরে থাকেন, অবশ্যই আপনি ভালো করতে পারবেন। অন্য বলারের ক্ষেত্রে যে কথা বলি, সেটাও ইন্ডিয়ান ব্যাটারদের এগেনস্টে বল করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। এবং কার এগেনস্টে বল করছেন সেটাও আপনাকে মনে রাখতে হবে, যে ওই ব্যাটসম্যানটা অফ সাইডে স্ট্রং না অন সাইডে স্ট্রং, সেটা মনে রাখতে হবে। উনি কি পুল শট বেশি খেলতে পারেন? তো যে বলার বল করছেন আপনি, বলার যে ব্যাটসম্যানের কাছে আগেই বুঝতে হবে যে সে কোনটাতে অভ্যস্ত, তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কি, সেটা আপনি ওইভাবে বলটা ডেলিভার করেন। আপনি প্রায় রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে অপোনেন্ট দলে হয়তো 7 নম্বর 8 নম্বর ব্যাটসম্যান অথবা বলাররা ব্যাটিং করছে, আপনি তাদেরকে বাউন্সার দিচ্ছেন, তাদের স্লো ডেলিভারি দিচ্ছেন। আরে এগুলো কি ভাই? আর তাকে একটা গুড লেন্থে একদম বল দেন না, ইয়র্কার লেন্থে তো বোল্ড হয়ে যায়। আপনি যেন তেন বল ডেলিভারি দিচ্ছেন, আপনারা সেই বলার আপনাকে 4-6 মারতেছে, তারা রান বের করে নিচ্ছে আমাদের দল থেকে। কাজেই মুস্তাফিজ আপনি এগুলোতে সচেতন হন, এবং আমরা আশা করি যে আপনি যদি আপনার প্রথম দিকের যে লাইন লেন্থে আপনি কাজ করছিলেন, সেই লাইন লেন্থের উপর থাকুন, পেসের উপরে থাকেন মুস্তাফিজ, পেসের উপরে থাকেন প্লিজ, তাহলে আপনি ভালো করবেন এবং আগামী বিশ্বকাপে আপনি ভালো করবেন। আর আপনি যদি এই দিকে মনোনিবেশ না করেন, আমাদের দলে এখন এত পেসার আসতেছে, আপনি কিন্তু সময় হয়ে গেছে এক্সিট নেওয়ার। যদি আপনি উইকেট টেকিং বলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন, এবং আপনি যদি রান কন্ট্রোল করতে না পারেন। মুস্তাফিজের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ দর্শক মণ্ডলী।